স্বামী নারায়ণের মন্দির দেখতে এখন বাইরে কোথাও যেতে হবে না। কল্যাণীর রথতলায় এই বছরের দুর্গাপুজোর থিম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। এই প্যান্ডেলটা দেখে মনে হবে যেন অরিজিনালি স্বামী নারায়ণ মন্দিরে চলে এসেছেন। 1 ঘন্টা মতন লাইনে দাঁড়ানোর পরেই আমরা এই বাউন্ডারির ভেতরে আসতে পেরেছি। এর পরেও তো আরও অনেক লাইন আছে। শুধুমাত্র আমরা এইখান পর্যন্ত আসতেই আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এখানে আসার পর আমিও ভিডিও না করে থাকতেই পারলাম না। এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, ভিডিও না করলে সত্যি মিস করতাম। তাই ছোট্ট করে একটা আমিও ভিডিও করে নিলাম। এবারে দেখা যাক ভেতরটা কেমন। বাইরে থেকে তো দেখতে খুবই সুন্দর লাগছে, এবার ভেতরটা দেখো, পুরো ভিডিওটা দেখো, দিলেই বুঝতে পারবে ভেতরটাও কত সুন্দর। দেখতে দেখতে প্রায় মণ্ডপের ভেতরেই আমরা চলে এসেছি। এবারে দেখা যাক ভেতরটা কেমন। এখানকার যে ঠাকুরের মূর্তিটা দেখলেই এত ক্লান্তি সব কিছু যেন নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা দেবী দুর্গার দর্শন পেলাম। কিন্তু এখানকার সবথেকে বড় সমস্যা হচ্ছে বেশিক্ষণ যা দাঁড়িয়ে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করতে পারবে না। আর আপনারা এখানে এলে ঠাকুরের দর্শনও ঠিকঠাকভাবে পাবেন না। কারণ এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা জায়গা, ওটা শুধুমাত্র ভিআইপিদের জন্য, আর যত জ্যাম সাধারণ মানুষদের জন্য। এত জ্যামের মধ্যে কি আর ঠাকুর দর্শন ঠিকঠাকভাবে হয়? তবুও যতটা পেরেছি আমরা এই ভিডিওর মধ্যে দেবী দুর্গার দর্শন করানোর চেষ্টা করেছি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। যারা এখনও যেতে পারেনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখো পুরো। আর এরকম যদি ভিডিও দেখতে চাও আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখো, এবং আমার এই চ্যানেলটিকে ফলো এবং লাইক করে দিন।